রোজ দেখি খেয়ে গেছে জানি না তো কারা সে। সুকুমার রায়ের এই চরিত্রটি শেষ পর্যন্ত খাবার চুরি রুখতে ঢাল তরোয়াল নিয়ে একেবারে ময়দানে নেমে পড়েছিল। কিন্তু ঢাল তরোয়াল নিয়ে যাদের নামার কথা তাদের নামার পরে কিছু হচ্ছে না, তার কারণ অভিযোগ ওই ঢাল তরোয়ালধারীদের বিরুদ্ধেই। গত সপ্তাহের শেষের দিকে একটা ছবি আমাদের সত্যি সত্যি স্তম্ভিত করে। ময়ূরেশ্বর থানা জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং একজন কনস্টেবল ক্যামেরার সামনে হাউ হাউ করে কাঁদছেন। কিন্তু বিশ্বাস করুন, এটা হচ্ছে ওই মুদ্রার একটা পিঠ। আরেকটা পিঠ যা আমাদের তদন্তে উঠে এলো, কেন ঠিক কী হয়েছিল ময়ূরেশ্বরে, পুলিশের বিরুদ্ধে অভিযোগ কতটা সত্য কতটা অসত্য, কতটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, সেই রিপোর্ট আপনাদের সামনে রাখলে আপনারাও স্তম্ভিত হবেন। সেই নিয়ে আমাদের এই দ্বিতীয় পর্ব, আমাদের এখনকার বিষয় টাকা বালি, বালি টাকা। ময়ূরেশ্বরে পুলিশের চোখের জলের পেছনে কি পুলিশেরই দুর্নীতি? আলোচনার জন্য আমার একদিকে রয়েছেন ওম প্রকাশ মিশ্র, কংগ্রেস নেতা, রয়েছেন অনাদি সাহু, সিপিএম নেতা, রয়েছেন অরিন্দম আচার্য, প্রাক্তন পুলিশ কর্তা, এবং দেবনারায়ণ সরকার, অধ্যাপক। ওদের কাছে যাব, কিন্তু গোপাল চট্টোপাধ্যায় সেই এক্সক্লুসিভ রিপোর্ট আগে আপনাদের সামনে রাখবো, যা দেখে আমরা স্তম্ভিত হয়েছি। দেখুন। সব কাঁচগুলো ইট মেরেছে প্রচুর, ইটে পুরো প্যারাকটা ভেঙে আছে, কাছে ভর্তি। ময়ূরেশ্বর থানায় তাণ্ডবের পর ভয় আতঙ্কে পুলিশ কর্মীর এই চোখে জলের নেপথ্যে রয়েছে পুলিশেরই একাংশের দুর্নীতি। কারণ স্থানীয়দের একাংশের দাবি, বালি মাফিয়াদের মদতের অভিযোগেই শুক্রবার ময়ূরেশ্বর থানায় হামলা চালায় ক্ষিপ্ত জনতা। সরেজমিনে খতিয়ে দেখতে বালিঘাটে পৌঁছেছিল এবিপি আনন্দ। ঘাটগুলো সবই বৈধ। এই ঘাটগুলোতে বালি লরিতে বন্দি করে নিয়ে যাওয়া হচ্ছে বিভিন্ন জেলায়। মানুষের ক্ষোভ কেন জানেন? এই ঘাট থেকেই সূত্রপাত হচ্ছে বেআইনি বালি ব্যবসার একদম আঁতুর ঘর বলা যায়। নিয়ম অনুযায়ী বৈধ বালিঘাট থেকে 6 চাকার লরিতে 220 সিএফটি বালি তোলা যায়। এর জন্য লরি পিছু সরকারকে 1,500 টাকা রাজস্ব দিতে হয় বালিঘাট মালিকের। কিন্তু এখানেই লুকিয়ে রয়েছে দুর্নীতি। কারণ এই বৈধ খাদান থেকে বালি নিয়ে যাওয়ার সময় লরি চালকদের যে রসিদটি দেওয়া হয় তাতে বালির পরিমাণের জায়গাটাই ফাঁকা রাখা হয়। অভিযোগ, 220 সিএফটির বালির রাজস্ব দিয়ে 6 চাকার লরিতে 500 সিএফটি বালি তোলা হয়, অর্থাৎ 280 সিএফটি বেশি বালি। এটা যে সাঁইথিয়া থেকে বহরমপুর যাওয়ার, মানে বীরভূম থেকে বহরমপুর যাওয়ার মেন রোড হচ্ছে এটা। আর এখান থেকে 5 কিলোমিটার দূরেই আছে সেচ দপ্তরের চেকপোস্ট, যে চেকপোস্টে এই বালির লরিগুলিকে রলিটি দিতে হয় 2700 টাকা, কোথাও 2500 টাকা। এই রাস্তাতেই গঙ্গারামপুরে প্রথম সেচ দপ্তরের চেকপোস্টের সামনে পড়তে হয় লরিগুলিকে। অবৈধ বালি নিয়ে গেলে এখানেই জরিমানা হওয়ার কথা। নিয়ম অনুযায়ী প্রতি সিএফটিতে 9 টাকা জরিমানা হওয়ার কথা, অর্থাৎ 6 চাকার লরিতে যে 280 সিএফটি অবৈধ বালি রয়েছে তার জন্য 2520 টাকা জরিমানা হওয়ার কথা। কিন্তু নিয়ম থাকলে কি হবে? সেচ দপ্তরের আধিকারিকদের বক্তব্য, তারা সর্বোচ্চ 100 সিএফটি অবৈধ বালির জন্যই 900 টাকা জরিমানা করতে পারেন। 100 বেশি কাটার আমার রাইট নাই, কারণ ওখানে 220 চালান নিয়ে আসে, 100 কাটে, ও কাটে। এবার ও যদি 100 কাটে, আমি 120 কাটার, আমার 100 না, অতটা আমাদের ইয়ে নেই। ওই মাপার বা ওর বেশি আমার কাছে কাটার কিছু যন্ত্র নেই। অর্থাৎ 280 সিএফটি অবৈধ বালির মধ্যে 100 সিএফটির জন্য জরিমানা হলো, কিন্তু 180 সিএফটি অবৈধ বালি লরিতেই রয়ে গেল। অভিযোগ, সেজন্য কোনো রসিদ ছাড়া 200 টাকা দিয়েই বালি বোঝাই লরি ছেড়ে দেওয়া হয়। অভিযোগ, সেচ দপ্তরের চেকপোস্ট থেকে নিয়মের ফাঁক বলে বেরোনোর পর লরি চালকদের করতে হয় পুলিশের মুখে। এটা গঙ্গারামপুর থেকে প্রায় 5 কিলোমিটার দূরে ময়ূরেশ্বর থানা এলাকা। দেখুন রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি কিভাবে টাকা আদায় করছেন। অভিযোগ, এরা পুলিশ নয়, তবে পুলিশেরই ভাড়া করা লোক। পোশাকি নাম ডাকমাস্টার। গাড়ি পিছু এই ডাকমাস্টারদের দিতে হয় 300 টাকা করে, আর পুলিশের জন্য আলাদা 200 টাকা করে। টাকা দিলে তবে মেলে লরি নিয়ে যাওয়ার ছাড়পত্র। একটা পর একটা থানা পেরিয়ে যাচ্ছেন, থানাগুলোকে কত দিচ্ছে? ওটা 200-300 মানে ঠিক নাই। থানা ডাকমাস্টার কি আলাদা দিতে হয়? হ্যাঁ, ওটা ডাকমাস্টার আলাদা। ডাকমাস্টার আলাদা। আর থানাটা, এটা কি থানাতে মানে পুলিশ কি গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকে না থানায় একবার আগে থেকে পেড করবে? পুলিশও থাকে প্লাস ওই ডাকমাস্টারও থাকে। বিষয়টি সরেজমিনে দেখতে আমরা উঠেছিলাম এরকমই একটি বালির লরিতে। ঠিক জায়গায় লরি দাঁড় করিয়ে টাকা আদায় করতে এগিয়ে এলেন পুলিশের ডাকমাস্টার। কিন্তু ক্যামেরা চোখে পড়তেই বেগতিক বুঝে পাই পাই করে দৌড় লাগালেন। কোনো দিকে না তাকিয়ে শটান ক্ষেত পেরিয়ে দৌড়। এটাই হচ্ছে পুলিশের তোলার ঘর। এখান থেকেই প্রত্যেকটা লরি থেকে তোলা হচ্ছে। তোলা আমাদের দেখে পুলিশের তোলাবাজ পালিয়ে গেল মাঠের মধ্য দিয়ে দৌড়ে দৌড়ে। দাদা দরজাটা খুলুন।
দরজাটা খুলুন। ভেতর থেকে বন্ধ করে দেওয়া হলো দরজা। আর ঠিক এখান থেকেই পুলিশের ময়ূরেশ্বর থানা, এটা একদম এই ময়ূরেশ্বর থানার পুলিশের পক্ষ থেকে এখান থেকে সকাল থেকে রাত্রি 24 ঘন্টা প্রত্যেকটা বালিভর্তি লরি থেকে তোলা হচ্ছে কোথাও 300, কোথাও 200 টাকা। এভাবেই বৈধ খাদান থেকে তোলা অবৈধ বালি বীরভূম থেকে চলে যায় মুর্শিদাবাদ ও নদিয়ায়। তবে সেখানেও রেহাই নেই। অভিযোগ, মুর্শিদাবাদে ঢোকার মুখে চেকপোস্টে লরি পিছু 300 টাকা করে দিতে হয়। তারপর যতগুলি থানার উপর দিয়ে লরি যাবে প্রত্যেকটির জন্য 100 টাকা। যদিও পুলিশের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে প্রতিক্রিয়ার জন্য বীরভূমের পুলিশ সুপার মুকেশ কুমারকে একাধিকবার ফোন ও SMS করা হলেও কোনো উত্তর মেলেনি। তবে অভিযোগের এখানেই শেষ নয়। অনেক সময় বীরভূমের গঙ্গারামপুর চেকপোস্টের আগেই বালি বোঝাই লরিকে অন্য রাস্তা দিয়ে মুর্শিদাবাদ যাওয়ার বন্দোবস্ত করে পুলিশের একাংশ, এমন অভিযোগও দীর্ঘদিনের। এই রয়্যালিটি বাঁচবার জন্য পুলিশের সঙ্গে তারা রফা করে এই যে ঠিক বাইপাস রোড যেটা ময়ূরেশ্বর দিকে বেরিয়ে গেল, এই রোড দিয়ে মুর্শিদাবাদ পাঠিয়ে দিচ্ছে বালিভর্তি লরিগুলোকে পুলিশ, কোথাও 1000, কোথাও 1500 লরি পিছু। সেক্ষেত্রে অবৈধ বালির জন্য সেচ দপ্তর কোনো জরিমানাই পায় না। পুরো টাকাই যায় পুলিশ, লরির চালক এবং বালিঘাটের পকেটে। স্থানীয়দের দাবি, অনেক সময় লরি চালকরা এই রাস্তা দিয়ে তীর বেগে লরি ছোটান যাতে পুলিশকেও 1000 টাকা না দিতে হয়। আর সেই গতির মাসুল গুনতে হয় সাধারণ মানুষকে। যেভাবে শুক্রবার বালি বোঝাই ডাম্পারের তলায় পিষ্ট হয়েছেন এক যুবক, তারপরই থানায় হামলা চালায় ক্ষিপ্ত জনতা। গোপাল চট্টোপাধ্যায়, ABP আনন্দ, বীরভূম। অবশ্য কে কাকে ধরবে? পুলিশের একটা অংশ ফুল টাইম লোক রেখে তোলাচ্ছে প্রকাশ্যে দিনের পর দিন। আমরা যেটা বলি অর্গানাইজড ক্রাইম, সংগঠিত অপরাধ, এবং এটা কার্যত বলতে গেলে খুবই ডিসিপ্লিনড অ্যান্ড প্রিসাইজ ওয়েতে চলছে। তাতে প্রশাসন এবং পুলিশ অবশ্যই যুক্ত, কিন্তু রাজনৈতিক মদত না থাকলে সেটা হয় না। আর রাজনৈতিক মদত আর পুলিশ আর প্রশাসনের যোগাযোগ, এটা বন্ধ অবশ্যই করা যায় যদি রাজনৈতিক সদিচ্ছা থাকে। অর্থাৎ অর্গানাইজড ক্রাইমকে না নিয়ন্ত্রণ করে, অপরাধীদেরকে না ধরে আমরা পলিটিক্যালি এগুলিকে এনকারেজ করছি। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে, পশ্চিমবঙ্গের বর্তমান প্রশাসনিক যে ব্যবস্থা, রাজনৈতিক যে ব্যবস্থা, তাতে এটাকে এনকারেজ করা হচ্ছে এবং তাই জন্য প্রকাশ্যেই এটা চলছে। এর আগেও আপনাদের এই শোতে আপনার সঙ্গে বীরভূমে এবং বর্ধমানে বালি খাদান নিয়ে আমরা অনেক আলোচনা করেছি, কিন্তু কোনো ফল যে হয়নি এবং মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং তার ফলশ্রুতিতে আবার জনতা পার্টি অফিস থেকে মনিটরিং করা হচ্ছে কটা লরি গেল, খাতা নিয়ে বসে আছে লোকজন এবং সেই অফিসের দখল নিয়ে মারামারি, মানুষের প্রাণ গেছে। এটা অর্গানাইজড ক্রাইম এবং এই অর্গানাইজড ক্রাইমের সঙ্গে তৃণমূল কংগ্রেস যুক্ত এবং সেটাকে পুলিশ এবং প্রশাসন মদত দিচ্ছে, কেন কি তারাও এটা লভ্যাংশটা পাচ্ছে। আমি দ্রুত আপনাদের দেখাবো যে কোনো কিছুতেই কি শেষ পর্যন্ত প্রশাসনের টনক নড়বে না। তার কারণ পানাগড়ের একটি স্কুল পড়ুয়াকে আমরা হারিয়েছি। এই যে অবৈধ খনন, এর জন্য দামোদরে যে অত্যন্ত বিপজ্জনক অবস্থার সৃষ্টি হয়েছিল, তার বন্ধুরা বুঝতেও পারেননি যে ছেলেটি আসলে ডুবে যাচ্ছে। তারা মজা করছে ভেবে মোবাইলে তার ছবি নিচ্ছে, ছেলেটি ডুবে গেছে। তার কারণও এই অবৈধ খনন। দেখুন, उधर गड्ढा गड्ढा उधर गड्ढा है, कहाँ যাবে, कहाँ गया अभी? দামোদরে স্নান করতে গিয়ে মর্মান্তিক পরিণতি হয়েছে এই ছাত্রের। বন্ধুদের চোখের সামনেই মৃত্যুর অতলে তলিয়ে গিয়েছে সে। আর এই তরুণের মর্মান্তিক পরিণতির দায় অনেকাংশেই অবৈধ বালির কারবারিদের। কারণ স্থানীয়দের দাবি, নিয়ম ভেঙে দিনের পর দিন দামোদর থেকে বালি তোলার ফলে নদীর কিনারার কাছেই যে গর্ত তৈরি হয়েছে তাতেই তলিয়ে যায় ওই ছাত্র। শুধু এই জায়গায় নয়, বর্ধমানের জামালপুর থানা এলাকার কনকপুরেও দামোদরের পাড় জুড়ে অবৈধভাবে চলছে বালি উত্তোলন। নিয়ম অনুযায়ী বাঁধ থেকে বালিঘাটের দূরত্ব হতে হয় 5 কিলোমিটার, কিন্তু দেখুন জামালপুরে বাঁধের কাছে কিভাবে তোলা হচ্ছে বালি। নদীর মধ্যেই নেমে পড়েছে বালির লরি, জেসিবি এবং বালি ছাঁকার মেশিন। সূত্রের খবর, বছরে 15 থেকে 18 কোটি টাকার অবৈধ বালির কারবার হয়, যার মাসুল গুনতে হচ্ছে গ্রামবাসীদের। এই অবৈধ বালি খাদান না বন্ধ হলে এখানে যে 3 ফসলি 4 ফসলি চাষের জমি, সামনের বর্ষাতেই প্রায় 25-30 বিঘা জমি জলের তলায় চলে যাবে, নদীগর্ভে বিলীন হয়ে যাবে।
যেভাবে ওরা অবৈধভাবে বালিটা কাটছে তাতে করে আমাদের বালির বাঁধ যদি ক্ষতি হয় তাহলে 30 থেকে 40টা গ্রাম ভেসে যাবে। অবৈধ বালি খাদানের এই ব্যবসায় জড়িত থাকার অভিযোগ বারবার ওঠে তৃণমূল নেতাদের একাংশের বিরুদ্ধে, আর অপর একটি অংশের গলায় অসহায়তার সুর। যে ছেলেরা ওইখানে গ্রামবাসী যারা ওখানে প্রতিরোধ করতে যাচ্ছে তাদেরকে খুনের হুমকি দেওয়া হচ্ছে এবং আগামী দিনে তাদেরকে দেখে নেওয়া হবে বা তার ব্যবস্থা করা হবে, এরকম হুমকি মানে সামনাসামনি বলেছে আমাদের ছেলেদের, তারাও এসে বলছে আমাদেরকে। আমার মনে হয় প্রশাসনের অ্যাকশনের কোনো মদত আছে। আর বর্ধমান একা নয়, অবৈধ বালির কারবারে নদীর এপারে বীরভূমও কম যায় না। এখানে অজয় নদের বুকে গজিয়ে উঠেছে একের পর এক অবৈধ বালি খাদান। রাজস্ব অফিস থাকলেও পরীক্ষা নিরীক্ষার বালাই নেই, ফলে সরকারের যেমন রাজস্ব ক্ষতি হচ্ছে, তেমনি নদী সংলগ্ন এলাকায় তৈরি হচ্ছে ধসের আশঙ্কাও। গোপাল চট্টোপাধ্যায়, মনোজ বন্দ্যোপাধ্যায় ও কমল কৃষ্ণ দে, এবিপি আনন্দ। অরিন্দমবাবু, একদিকে পানাগড়ের মতো ঘটনা, অন্যদিকে ময়ূরেশ্বর। পুলিশ যদি প্রথম থেকে সক্রিয় হতো তাহলে থানা ভাঙচুর হতো, মানে আমি বলছি আগুন জ্বলতো। যদি পুলিশ নিজের কাজটা করতো তাহলে সত্যি সত্যি তাদের চোখের জল ফেলতে হতো। এই প্রশ্ন তো উঠছে। একদম 100 বার। আমি সাংবাদিক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ জানাই যে প্রতিচ্ছবি দর্শকদের মাঝে উনি পৌঁছে দিয়েছেন। এটা একেবারে 100% সত্য। আমি আপনাকে একটা তথ্য দিচ্ছি, এই যে ময়ূরেশ্বর থানা, সাঁইথিয়া থানা এবং রামপুরহাট থানা, এর মধ্যে আমি জানি না, দর্শকবৃন্দদের জানাই যে তাহলে কি সিদ্ধান্তে এটাই এলো যে মৃত্যু না হলে, মৃত্যু শুধু না, অসহায় মায়েদের চিৎকার এবং শিশুর হাহাকার এবং সিরিজ অফ মৃত্যু না হলে আমরা নড়ে চড়ে বসবো না? বসেনি তো, পানাগড়ে স্কুল ছাত্র মারা যাওয়ার পর কিচ্ছু। হ্যাঁ না, দেখুন আজকে আপনি সুমন দেখো, তোমাকে আমি একটা জিনিস বলছি, তুমি উইল বি সারপ্রাইজড। গত 2 মাস আগে এক শিক্ষিকার মৃত্যু হলো এই বালি নিতে গিয়ে। গত 20 থেকে 22 দিন আগে 2টি ছোট্ট বাচ্চা শিশু, তাদের এই আপনার দেখুন ওই ঠিক রামপুরহাট থানার সামনে ওইখানে একটা 2টো বাচ্চা মৃত্যু হলো। সেই দিন দেখো ময়ূরেশ্বর মাঝারি পাড়ায় সেদিন একজনের মৃত্যু হলো, 4টি মৃত্যু। এবং এই যে বালিগুলো যাচ্ছে, এই বালিগুলো যখন যায় নিয়ারেস্ট প্লেসে, অ্যাডজাসেন্ট প্লেসে, এই যে ধুলোগুলো যাচ্ছে, মানুষ কি অসহায় অবস্থা। এবং এখানে যে থানাকে বলা হচ্ছে, আমি তোমাকে একটা জিনিস বলে দিতে চাচ্ছি যে শুধু থানা এর মধ্যে ইনভলভ নয়, ওখানে যেমন নাকি পুলিশ অফিসাররা ইনভলভ, নট অনলি দ্য পুলিশ অফিসার ইনচার্জ অফ ময়ূরেশ্বর পুলিশ স্টেশন, সাঁইথিয়া পুলিশ স্টেশন, রামপুরহাট আইসি, সাইমেলটেনিয়াসলি ওখানকার অ্যাডিশনাল এসপি এবং অন্যান্য হাই অফিসিয়ালরা কোনোদিনও দায়িত্ব, কারণ ডাকাতরা ডাকাতি করে কালি মেখে, কিন্তু এরা প্রকাশ্যে দিনের পর দিন লোকের মধ্যে শত শত না, আমি বলবো হাজার হাজার গাড়ি যাচ্ছে দীর্ঘদিন ধরে, চুপ করে বসে আছে। এখন মৃত্যু হলো, হইচই হবে আবার যে কেসে। এখানে আমি বলছি, ডোন্ট গেট মি রং, কারণ আমি চাই ফর দ্য গ্রেটার ইন্টারেস্ট অফ মাই সোসাইটি যে ওখানে যে এমএলএ সাহেব আছেন, ওখানে খাদ্য কর্মাধ্যক্ষ আছেন, ওখানে ব্লক সভাপতি আছেন, তারা কখনো এই দায়িত্ব এড়াতে পারে না। আমি আপনাকে বলছি যে ওরা যদি নড়ে সরে বসে। কিন্তু আমাদের প্রশ্ন আরো বৃহত্তর, রাজনৈতিক সদিচ্ছার কথা হচ্ছে, কিন্তু একেবারে সর্বোচ্চ প্রশাসনিক মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী তো বারবার বলছেন যে যারা খাদান করেন তারা দল করবেন না, তাহলে সেই সতর্কবাণী কি কানে তুলছে না একাংশ? দেখুন তো। ময়ূরেশ্বর থানায় আগুন, প্রাণ ভয়ে পালাচ্ছেন ওসি, আতঙ্কে কাঁদছেন কনস্টেবল। তৃণমূল সূত্র খবর, এই ছবি দেখে নাকি খোদ মুখ্যমন্ত্রীও চরম ক্ষুব্ধ হন। শনিবার কালীঘাটে বীরভূমের দলীয় নেতাদের সঙ্গে বৈঠকে তিনি নাকি সংশ্লিষ্ট ব্লকের এক নেতাকে এই প্রশ্নও করেন যে ময়ূরেশ্বরের ঘটনা নিয়ন্ত্রণ করা গেল না কেন, কিন্তু সেই তৃণমূল নেতা কোনো উত্তরই দিতে পারেননি। বিরোধীরা কটাক্ষ করে বলছেন, উত্তর দেবেন কি করে, তার কারণ তো এই ছবি। সাঁইথিয়া বহরমপুর রাস্তার ঠিক উল্টো দিকে ইলেকট্রিক পোল, সেই ইলেকট্রিক পোল থেকে একবারে একটা হলুদ তার এসে যুক্ত হয়েছে একদম আকলপুর তৃণমূল অঞ্চল কংগ্রেসের যে কার্যালয়। এই কার্যালয়টা একদম মৌরাক্ষী নদীর তীরে। এই কার্যালয়ের পিছন দিকেই এই গোটা মৌরাক্ষী নদী জুড়েই চলছে বেআইনি বালি মাফিয়াদের দাপট। অভিযোগ, এই অস্থায়ী কার্যালয় থেকেই তৃণমূল কর্মীদের একাংশ নজরদারি চালান। দিনে কত অবৈধ বালি বোঝাই লরি সেখান দিয়ে যাচ্ছে, কারণ এর বখরা তাঁদের পকেটেও ঢোকে। এলাকাতে ভাগবাটোয়ারা হচ্ছে, আর একটা বড় অংশ প্রশাসনের কর্তারা ভোগ করছে, আর উপরতলায় চলে যাচ্ছে, চেন করে চলে যাচ্ছে একেবারে তৃণমূলের রাজ্য স্তরের ভান্ডারে, যা নির্বাচনের তহবিল সংগ্রহ হচ্ছে এইভাবে। বালি ভর্তি ডাম্পার চললে থানার
সামনে দিয়ে যখনই পেরিয়ে যাচ্ছে তার 2-3 মিনিটের মধ্যেই থানার থেকে গাড়ি বেরিয়ে চলে যাচ্ছে, ধরছে, ধরার পরে তাদের যে তোলাবাজি সেই তোলাটা আদায় করছে। বড় কথা হচ্ছে যে এই জিনিস ঘটেছে। তৃণমূলের স্থানীয় নেতৃত্ব এই অভিযোগ মানতে নারাজ। কোনো দলের অভিযোগ নাই, এগুলো সব ফালতু কথা। প্রত্যেকটি ঘাটের পারমিশন আছে, এখন দল বলে কোনো যুক্ত নেই। বালির ব্যবসা যারা ব্যবসা করে তারা বালির ব্যবসা করছে। মমতা বন্দ্যোপাধ্যায় খাদান নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছিলেন, যদি কেউ মনে করেন খাদানের টাকা দরকার, খাদান করুন, তৃণমূল কংগ্রেস করবেন না। খোদ দলনেত্রীর এই কড়া বার্তার পরও কি করে তৃণমূলের একাংশ নেতা কর্মী বেপরোয়াভাবে নিজেদের কাজ চালিয়ে যাচ্ছেন, প্রশ্ন রাজনৈতিক মহলে। গোপাল চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, বীরভূম। দেবনাথবাবু, আপনার মনে থাকবে বর্ধমানের খণ্ডঘোষে বালি খাদান নিয়ে মারপিট হলো, একজনের মৃত্যু হলো, প্রথমে জামাল উদ্দিন, তারপরে আরও দুজন। আমি বলছি এই রক্ত তো এরা কেউ সিপিএম পার্টি করতো না বা আরএসপি করতো না, এটা তৃণমূল কংগ্রেস করতো। এবং খাদান করলে দল করবেন না এই সতর্কবাণীর পরে এতগুলো সংঘর্ষ, এমনকি মানুষের মৃত্যু হচ্ছে। কোথায় পার্টির তরফ থেকে আর কোনো ব্যবস্থা তো নেওয়া হয়নি? বালি খাদানের সামনে পার্টি অফিসে বসা নিয়ে দখল নিয়ে মারপিট হচ্ছে, কি যে ওই দখলটা থাকলে খাদানের তোলার টাকা সরাসরি আসবে। এই বিষয়ে দলের উচ্চ নেতৃত্ব তো ব্যবস্থা নিচ্ছে না। শুনুন, একটা প্রথম কথা হচ্ছে যে এই যে আজকে পুলিশেরটা দেখেছিলেন, সেদিনের পুলিশের যে বক্তব্যটা দেখিয়েছিলেন কান্নাকাটি করছে, আজকে তো আপনি সর্ষের মধ্যেই ভূত, পুলিশের সেই যোগাযোগটা রয়েছে, এটা তো আপনি দেখালেন। আপনাদের মানে আমি তা নয়, কারণ এই জিনিস, এই ক্রাইমটা পুলিশ মার খাচ্ছে, পুলিশকে শুধু শুধু অনেক মার খাচ্ছে। পুলিশের মধ্যে যে ধৃষ্টতা, এই জিনিসটা আজকে থেকে, এই ময়ূরেশ্বর আজকে ইনি বলুক তো, আজকে তৈরি হয়েছে, এটা আজকে তৈরি হয়েছে। কেউ যদি বলে তৃণমূল তৈরি করেছে, এখান থেকে 2001, 2002 থেকে 2009 পর্যন্ত পরিষ্কার প্রায় প্রতি মাসে হয়েছে। আজকে এটা দেখানো হচ্ছে। প্রশ্ন হচ্ছে কি এই ক্রাইমটা, শুনুন, আমি অস্বীকার করছি না, এটা অর্গানাইজ ক্রাইম। কিন্তু আমি না অনাদি ছিল, আপনারা শুনুন, না আমি বলছি তার তো মাত্রায় বাড়ছে। না মাত্রায় বাড়ছে মানে, শুনুন, আমি মাত্রায় বাড়ছে কেন? কারণ আজকে বলেই, আপনারা শুনুন, আজকে বলেই তো 2011 তো বামপন্থীদের ধাক্কা দিয়ে আগে ইলেকট্রনিক মিডিয়া ছিল না আগে। এখন দেবনারায়ণ বাবু ছিল বলে তো 2011 মানুষ ভোট দিল না, বের করে দিলেন সরকার। অনাদি বাবু সব পথে শেষে, আর অনাদি বাবুরা বলবেন যে এটা হচ্ছে নানুরের সেই হত্যা থেকে আমরা তো পরপর শুনে আসছি, সেই মৃত্যু আজকে যদি তারা বলে, আমি বলি স্বীকার করে কি করে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন শুধু দোষ দেবেন না, নিজের দোষটা গায়ে মাখুন। এখন নতুন বাংলা যেটা ধর্ষণ, রাহাজানি, সিন্ডিকেটবাজি, তোলাবাজি অন্য রাজ্যের সঙ্গে তুলনা করুন, নতুন বাংলার চেহারা। আর যার নেতা ভারতের বাইরে যেখানে ঘটনা ঘটছে, আপনারা জানেন যে জেলার যিনি তিনি তো বলছেন পুলিশকে যে পুলিশকে বোমা মারো। তাহলে আজকে পুলিশ প্রশাসন গোটা রাজ্যে, যা অনুব্রত মণ্ডল বলছে, গোটা রাজ্যে পুলিশের উপরে তৃণমূলীরা, তাদের নেতা নেত্রীরা, তাদের ভাই ভাতিজারা আক্রমণ করছে, পুলিশকে অসহায় করে রাখা হয়েছে এবং পুলিশও দুর্নীতির সাথে যুক্ত হয়েছে। এবং আজকে যে পরিস্থিতি পশ্চিমবাংলায় তৈরি হয়েছে, যা ভারতবর্ষের স্বাধীনতার পর, পশ্চিমবাংলার স্বাধীনতার পর এই ধরনের পরিস্থিতি কোনোদিন ছিল না। নারী ধর্ষণ থেকে শুরু করে আইন শৃঙ্খলা অবনতি ধর্ষণ ছিল না, আজকে ছিলাবাজি, তোলাবাজি গোটা পশ্চিমবাংলায়। তাই ছিল আপনাকে বুঝতে হবে, একবারে পঞ্চায়েত ব্লক স্তর থেকে শুরু করে তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্ব পর্যন্ত আজকে এই খাদান থেকে শুরু করে, বালি খাদান থেকে শুরু করে, কয়লা খাদান থেকে শুরু করে, আজকে সিন্ডিকেট তৈরি করে বেআইনি ঘরবাড়ি সিন্ডিকেট শুরু করে আজকে পশ্চিমবাংলাতে যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে হচ্ছে গোটা রাজ্য একটা ভয়ঙ্কর পরিস্থিতি। এবং এটাই হচ্ছে নতুন বাংলা, মমতার নেতৃত্বে লিখে যেতে কোনো
সম্মান বলছি নেই, করবো বলে শিক্ষক বলেছে। অধ্যাপকদের কোনো সম্মান নেই, সাধারণ নাগরিকরা, সাংবাদিকরা আক্রান্ত হয়, পুলিশ আক্রান্ত হয়, এটাই হচ্ছে আজকে পশ্চিমবাংলায় পরিস্থিতি। চলছিল বলে আপনি এখন দেখুন, বলতে পারে না। প্রকৃত ঘটনাকে আপনি আড়াল করতে পারবেন না। চলবে কোথায় না? আপনি আড়াল করতে পারবেন না। আজকে যে ঘটনা ঘটছে পশ্চিমবাংলায় কোনোদিন ঘটনা ঘটেনি। সুতরাং আমি বলছি না এটাকে বন্ধ করতে হবে, বন্ধ করতে হবে। আপনি লিগাসিটা নিয়ে গর্বিত নন তো? আপনাদেরকে মানুষ ভোট দিয়েছিল, আপনাদেরকে মানুষ ভোট দিয়েছিল, মনে করেছিল বামফ্রন্টের আমলে যদি কিছু ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে তাহলে আপনারা সেটাকে কমিয়ে আনবেন। সারা ভারতে আজকে পশ্চিমবাংলায় যে পরিস্থিতি তৈরি করেছেন, যে আরেকটা পরিবর্তন বাংলার মানুষ তাদের ঘটাতে হবে, না হলে এই যা হচ্ছে এর অবসান হবে। সরি ফর ইন্টারাপশন, একটা তথ্য দিয়ে দিই। আজকালকার এখন বর্তমান যা সিনারিও তৈরি হয়েছে, অনেক পুলিশ ইন্সপেক্টর, অনেক অফিসার ইনচার্জ অফ ডিস্ট্রিক্ট আদার্স, তারা দে আর নট উইলিং টু টেক চার্জ অ্যাজ অফিসার ইনচার্জ অফ পার্টিকুলার পুলিশ স্টেশন। হোয়াট ইজ দ্য রিজন? আজকে উনি যেটা বলছেন আমি একমত হতে পারি না। ডাকাতি করছে বলে সে চিরকাল ডাকাতি করবে? তাহলে রিহ্যাবিলিটেশন হচ্ছে কেন? যারা করছিল তারা এখন অতএব যারা সুইচ ওভার করে এসে তারা তাই করতে যাবে, তাহলে প্রশাসন কিসের জন্য আছে? মাননীয় মুখ্যমন্ত্রী যে কথাটা বলেছেন সেটা কোনো গুরুত্ব নেই। আর মুখ্যমন্ত্রী কেন বলেছেন? শাস্তি বলতে শাস্তি বলতে ক্রিমিনালদের অ্যারেস্ট হচ্ছে আর হাজত ক্রিমিনালের খুবই শিওর এটার দায়িত্ব তো আলটিমেটলি হচ্ছে পলিটিক্যাল লিডারশিপের। তো সেই পলিটিক্যাল লিডারশিপ এটাকে যদি নিয়ন্ত্রণ না করতে পারে তাহলে এটা কি নয় যে তারা অ্যাকচুয়ালি এটা এনকারেজ করছে, এখান থেকে বেনিফিট নিচ্ছে, এখান থেকে প্রফিট নিচ্ছে। কোনো সন্দেহ নেই যে একের পর এক ঘটনায় যদি প্রশাসনের টনক না নড়ে তাহলে বুঝে নিতে হবে যে সমর্থন রয়েছে। সত্যি কি তা? এই প্রশ্ন দিয়ে এই অনুষ্ঠান শেষ করব। আপনাদের সঙ্গে আবার দেখা হবে পরবর্তী পর্বে। ভালো থাকবেন, শুভরাত্রি। নিবেদন করছে কোনার্ক ডিএসপি সিমেন্ট, ঢালাইয়ের যান। সহযোগী নিবেদক বিবেকানন্দ হসপিটাল দুর্গাপুর, কমপ্লিট হার্ট এবং ব্রেন স্ট্রোক ট্রিটমেন্ট, এবং জিন্দাল প্যান্থার TNT রিবাজ।